পাবজি কার্নিভালে এসে পেয়ে গেছি তালহাকে, তার সঙ্গে কথা বলতে চাই। তালহা, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। খোঁজ খবর পেলাম যে আপনাকে অনেক ট্যাক্স দিচ্ছেন, ঘটনা সত্য নাকি? এটা সত্য ভাই। হ্যাঁ। এটা অবশ্যই সত্য, অনেক টাকা ট্যাক্স দিচ্ছি আমি। আচ্ছা, ট্যাক্স দেওয়া যে খুবই গুরুত্বপূর্ণ দেশের নাগরিক হিসেবে, সেটা একটু বলে দেন আগে। অবশ্যই ট্যাক্স দেওয়া বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের উচিত। দেশ আগায় নিয়ে যাওয়ার জন্য ট্যাক্স দেওয়া, অবশ্যই ট্যাক্স দেওয়া উচিত ভাই, তাই না? প্রথমে বিতর্ক হবে যে মানে তালহা অনেক টাকা ইনকাম করে, নাহলে এত ট্যাক্স দেয় কেন? ঠিক আছে। ট্যাক্স তো যার টিন সার্টিফিকেট আছে তারই তো দেওয়া লাগতেছে, তাই না? তো আপনার যদি একটা পিসিও থাকে, আপনার যদি একটা বাড়ি থাকে, অবশ্যই ট্যাক্স দেওয়া লাগবে। ঠিক আছে, আমি এখনো ট্যাক্সের আওতায় আসি নাই, মেবি। যাই হোক, যেটা হচ্ছে যে আমি একটু পাবজি কার্নিভাল নিয়ে কথা বলতে চাই। যে এই যে কার্নিভাল হচ্ছে, মানে অনেক ধরনের কার্নিভাল হয় বাংলাদেশে, বাট এই ফার্স্ট টাইম দেখলাম যে পাবজি কার্নিভাল হচ্ছে অনেক বড় পরিসরে। অনেক বড় খেলছিলেন, কেমন লাগছে, কেমন দেখছেন? এটা ভাই অসাধারণ, এক কথায় বলতে গেলে খুবই অসাধারণ। বাংলাদেশে আমার মনে হয় কি পাবজি মোবাইলের এরকম ইভেন্ট এর আগে হয় নাই। পাবজি মোবাইল দিনকে দিন যে ইভেন্টগুলো করতেছে ভাই, আগের তুলনায় অনেক বেশি আপগ্রেড, আগের তুলনায় অনেক বেশি ভালো হচ্ছে। এত পরিমাণে ক্রাউড, তারপর আপনার যে আয়োজন, যেমন গেমিং জোন থাকে, বিভিন্ন আয়োজন হিউজ পরিমাণে, অনেক বেশি মজা ভাই। এখানে আসলে আর চাইতে মন চাইবে না ভাই, এক কথায়। না, তারা হবে না, কারণ অলরেডি 2 দিনের কার্নিভাল, আজকে শেষ দিন, চলে যেতে হবে। অবশ্যই। ঠিক আছে। সো কার্নিভালে এসে আজকে শিরোনামহীন কনসার্ট আছে, ব্ল্যাক জ্যাঙ্ক আছে, তারপরে এনসিসির ড্যান্স আছে, পাবজিরও অনেক সেগমেন্ট হচ্ছে। তো আমার কাছে আমি বলতে চাই, এর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ আপনার কোনটার দিকে? আমার আকর্ষণ তো ভাই অন্য দিকে ভাই। কোন দিকে? আমার আকর্ষণ শুধু মঞ্চের দিকে, ওর ভিতরে কি আছে এদিকে। আপনি তো দেখেন আশেপাশে সব জায়গায় ঘোরাফেরা করতে পারতেছেন, কিন্তু আমি কিন্তু ওটা পারতেছি না। মঞ্চে কি হচ্ছে দেখলাম, একটু খেলাধুলা দেখলাম, কোনো গিফট টিফট আছে কিনা, গিফটের পিছনে দৌড়াই আর কি। ফ্রি যদি কোনো কিছু গিফট পাওয়া যায় ভাই, কেন ছাড় দিব কোন? আচ্ছা, ঠিক আছে, ওকে। 1 বছর হয়েছে বাংলাদেশে স্পোর্টসটা কিন্তু আনব্যান হয়েছে, বা সরকার একটা স্বীকৃতি দিয়েছে। এই 1 বছর পরে এসে কি মনে হয় যে গত বছর জুলাই থেকে এখন জুলাই 31 তারিখ, সো 1 বছরের মধ্যে আপনার চোখে কি কি পরিবর্তন? আকাশ পাতাল পার্থক্য ভাই। আগে আপনার যা ছিল না, এখন ধরেন সবই হয়ে গেছে প্রায়। আরও ধীরে ধীরে গ্রো হচ্ছে, তাই না? আরও ধীরে ধীরে গ্রো। আপনি আমার থেকে ভালো তো আপনার জানার কথা, কারণ আপনি সব জায়গায় যাচ্ছেন, দেখতেছেন। আগের তুলনায় এখন কি পরিমাণে যে বাড়ছে, কি পরিমাণে যে মানুষের আগ্রহ বাড়ছে যে স্পোর্টসের প্রতি। স্পোর্টস দিয়ে গেম মানেই শুধুমাত্র ইউটিউবে গেম খেলা, ভিডিও আপলোড করা, ব্যাপারটা এমন না। স্পোর্টস দিয়েও যে কিছু করা যায়, ওটা যে একটা স্পোর্টস, ফুটবল ক্রিকেটের মতো, এটা মানুষ ধীরে ধীরে বুঝতে শিখছে এবং ওইটার দিকে কিন্তু ঝুঁকে গেছে অলরেডি, তাই না? তো সো আগে কিন্তু মানুষজন শুধু গেম খেলতো, টাকা উড়াতো, এটা মনে করে কিন্তু মানুষ। কিন্তু এখন উল্টা, এখন গেম খেলে টাকা ইনকাম করতেছে, তাই না? ওকে। তো আর কি কি করা যায়? পাবজি যেহেতু এখন এত বড় বড় আয়োজন করছে, আর কি কি আয়োজন করলে মনে হয় যে শুধু পাবজি না, পুরো ই স্পোর্টস সেক্টরটাই বাংলাদেশে বদলে যাবে? ভাই আমার মতে কি, আমার থেকে আরও জ্ঞানী মানুষ এই জায়গায় হিউজ পরিমাণে আছে, যারা এইসব বিষয় নিয়ে বিচার বিবেচনা করতেছে। তারাই জিনিসটা বলুক, তাহলে মানুষের ব্রেনে জিনিসটা গাইতে যাবে। বাট আমি যদি বলি এই জিনিসটা মানুষ মজা হিসেবে নেবে। একজন আপনি পাবজির সঙ্গে আছেন, ই স্পোর্টসের সঙ্গে আছেন, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আছেন। So, আপনার তো দেশের বাইরে অনেক কন্টেন্ট ক্রিয়েটর বা অনেক কিছু দেখা হচ্ছে। So, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশি স্পোর্টসটাকে এগিয়ে নিতে হলে আরো কি ধরনের পদক্ষেপ নেওয়া যায়? সেক্ষেত্রে সরকার থেকে কোনো কিছু করা যায় অবশ্যই সরকার থেকে ভাই করা উচিত, কারণ বাইরের কান্ট্রিতে আমরা দেখি যে স্পোর্টস বা গেমিং এর ট্রেনিং দেওয়ার জন্য স্কুল পর্যন্ত আছে। ইভেন আপনি যদি ইন্ডিয়ার দিকে তাকান, ওইখানেও কিন্তু আপনার স্কুল পর্যন্ত আছে, ট্রেনিং সেন্টার আছে। আপনি আরও চায়না বলেন, এশিয়ার ভিতরে কান্ট্রিগুলোই আপনি দেখেন, সব জায়গায় আছে। শুধুমাত্র আমাদের বাংলাদেশের জিনিসটাকে এমনভাবে দেখা হয় যে জিনিসটা কেমন যেন মানে গ্যাম্বলিং, জুয়া টাইপের। এটা বাংলাদেশে এখনও পর্যন্ত মনে করা হয়, কিছু কিছু মানুষের মাথায় এখনও আছে। ধীরে ধীরে মানুষ বুঝতে শিখতেছে। এই জিনিসগুলো যেদিন সরে যাবে, ওই দিন আমাদের বাংলাদেশ অনেক আগায় যাবে। প্লাস যদি সরকার থেকে এই সাপোর্টটা পাওয়া যায় যে না, গেমিং থেকে যেহেতু এত কিছু করা যায়, সুতরাং এইটাকে আরও গ্রো করার জন্য এরকম কিছু সেন্টার দেওয়া, যেখানে মানুষ গেমিং ভালো করে শিখতে পারবে, বাইরের কান্ট্রিতে যাবে, দেশের নাম উজ্জ্বল করবে, এখান থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা কিন্তু জিতে নিয়ে আসতেছে বাংলাদেশে। এটা তো আপনি নিজেই প্রমাণ, আপনি নিজেই দেখছেন, তাই না? আপনি তো এখানে গিয়ে ভিডিও করে নিয়ে আসতেন, আপনার তো জানার কথা, তাই না ভাই? সো আমার মতে এই ধরনের সুযোগ সুবিধা বাংলাদেশে আসা উচিত এখন, কারণ অনেক দূর কিন্তু আমরা আগাইছি, কিন্তু আরও দূর আমাদের আগাইতে হবে। থেমে থাকলে এই জিনিসটা শেষ। এবং এই যে পাবজি বা গেমসের সঙ্গে আসলে জুয়ার কোনো সম্পর্ক নেই, এই জিনিসটা আসলে মানুষের মাথায় সবচেয়ে বেশি দিতে হবে, তাহলে মনে হয় সবাই আর বেশি সাপোর্ট দেবে। এটার যে সব থেকে বড় সমস্যা ভাই, এটা আসলে মানুষের দোষ না। এইখানে সমস্যা হচ্ছে বিভিন্ন ধরনের যে জুয়ার গেমসগুলা, ওইটাকেও গেম হিসেবেই প্রমোট করে তারা। এটা আমি একটু ভালো করে রিসার্চ করলাম যে জুয়ার যে গেমসগুলো, এটাও গেম হিসেবেই তারা প্রমোট করে। দ্যাটস ওয়াই মানুষ মনে করে যে গেম মানেই জুয়া, গেম মানেই জুয়া, মানুষ এটাই মনে করে। কিন্তু গেমিং জিনিসটা আলাদা, জুয়া জিনিসটা টোটালি ডিফারেন্ট। ওটা তো হারাম টোটালি। সেটা অনলাইন ক্যাসিনো এবং পাবজি বা ফ্রি ফায়ার বা যে গেমই কথা বলি না কেন, দুইটা আসলে সম্পূর্ণ তফাৎ একটা বিষয়। শেষ একটা প্রশ্ন দিয়ে রেখে দিই, অনেকে বলে মানে সবাই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে যাচ্ছে, তালহা কেন যাচ্ছে না? আপনি যাবেন কবে? ভাই আমার দেশের থেকে ভিসা দিচ্ছে না ভাই। তাই নাকি? আপনি অ্যাপ্লাই করেছেন? হ্যাঁ, অ্যাপ্লাই, না অ্যাপ্লাই করি নাই। এই যে অ্যাপ্লাই না করে কেন, ভিসা অ্যাপ্লাই তো করতে হবে। তো ইচ্ছা আছে নাকি স্পোর্টস ওয়ার্ল্ড কাপে যাওয়ার? অবশ্যই আছে ভাই, ইনশাল্লাহ পরবর্তীতে যাব, যদি একটু সুস্থ হই, আল্লাহ ওই সক্ষমতা দেয়, হাতে টাকা পয়সা আসে, তাইলে ঠিকই যাব। না, ভ্যাট ট্যাক্স যখন দিচ্ছেন, সক্ষমতা অবশ্যই হয়েছে টুকটাক।
হ্যাঁ টুকটাক হয়েছে ভাই। যাই হোক, এখন এটা বলতে চাই যে আমরা সবসময় চেষ্টা করি যে যারা গেমস খেলে তাদের যেহেতু একটা নেগেটিভিটি আছে সেটা পজিটিভ বার্তা দিতে, মানে স্পোর্টস যারা প্লে করছে সেটা যে কোনো গেমসই হোক না কেন সেটা যেন আসক্তিতে না হয়, সেটা যেন বাবা মা দেখলে যেন বলে যে এটা খারাপের দিকে চলে যাচ্ছে, সে মানে কোনো ব্লেম যেন না আসে। সো আপনার যারা ভক্ত আছে তাদের উদ্দেশ্যে এই ধরনের একটা আমি সতর্কতা একদম সহজভাবে বুঝাই দিই, যখন আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের যে প্লেয়ারগুলো আছে তারা যখন প্র্যাকটিস করে, এবং আমার স্বয়ং নিজের চোখের সামনে দেখা, আমাদের জেলার কথাই বলি, যদি আপনার রাখতে প্রয়োজন হয় আপনি রাখবেন, না হলে কেটে দিবেন, কোনো সমস্যা নেই। মাশরাফি ভাই যখন উনি প্র্যাকটিস করতো আমরা দেখতাম, যখন উনি প্র্যাকটিস করতো প্র্যাকটিসের টাইম উনি যখন প্র্যাকটিসই করতো সব সময় কিন্তু ক্রিকেট নিয়েই পড়ে থাকতো না। উনি ঠিকই ক্রিকেট খেলার জন্য প্র্যাকটিস যতক্ষণ প্রয়োজন উনি ততক্ষণ ওইটা করতো, তারপরে ফ্যামিলিকে টাইম দিত, বাইরের আশেপাশে সব জায়গায় টাইম দিত, তাই না? বাট নিজের খেলাকে ইমপ্রুভ করার জন্য প্র্যাকটিসের ওই জায়গায় টাইম দিত। আর গেম জিনিসটাও সেম, একই তো, দুটাই তো সেম। এটা জাস্ট আপনি ঘরে বসে খেলতে পারতেছেন আর ওটা আপনার গ্রাউন্ডে গিয়ে খেলতে হচ্ছে। সো আপনি প্র্যাকটিসের টাইমে জাস্ট প্র্যাকটিস করেন যাতে নিজেকে আরও ইমপ্রুভ করতে পারেন, যতক্ষণ করবেন ততক্ষণ যাতে নিজেকে ইমপ্রুভ করতে পারেন। যখন আমরা পরীক্ষার আগে পড়ালেখা কিন্তু সবাই বেশি করে, আপনি মানেন আর না মানেন, পরীক্ষার আগেই বেশি করে। আর ওই জিনিসটা মানুষের ব্রেনের ভিতরে ধরে রেখেই পরীক্ষায় পাশ করে বেরোয় আসে, তাই না? পরীক্ষার আগে যে বেশি করে পড়ালেখা করে ওইটাই চর্চা, ওই চর্চাটাই দরকার নিজের স্কিল আপগ্রেড করার জন্য। তো মূল কথা হচ্ছে যে অবশ্যই পড়ালেখা করবো, সঙ্গে যখন বিনোদনের প্রয়োজন তখন একটু অবসরকালীন সময় গেমস খেলবো, এমন পর্যায়ে খেলবো না যাতে বাবা মা বলতে পারে যে গেমস খেলে সন্তান খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।